হাতির উপদ্রবে গ্রামে বিয়ে হয় না ছেলে মেয়েদের। হাতির উপদ্রবে বিপাকে গোটা গ্রাম। দেখতে ও গুণ বিচারে মোটেই পিছিয়ে নয়, আর অন্য সমস্ত ছেলে মেয়েদের মতোই তারাও যুগের সাথে তাল মিলিয়ে যথেষ্ট স্মার্ট। রীতিমতো শিক্ষিত, পকেটে রয়েছে যথেষ্ট টাকার সংসার চালানোর। তারপরেও গ্রামের ছেলে মেয়েদের বিয়ে দিতে হিমশিম খেতে হচ্ছে গ্রামের মানুষদের। কিন্তু কেন যে গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হতে এতটা সমস্যা, তা শুনলে এক মুহূর্তে হাসিও পেতে পারে। তবে এটাই বাস্তব যে ছেলে মেয়েদের বিয়ে দিতে না পেরে বিপাকে গ্রামের বাসিন্দারা। বারবার প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান না হয় এখন অনেকেই গ্রাম ছাড়া। জলপাইগুড়ি বন বিভাগের বড়াঘাট রেঞ্জের অন্তর্গত ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভান্ডারকুড়া গ্রামের পাশে জঙ্গল থেকে যখন তখন বেরিয়ে আসে হাতি। আর এই যন্ত্রণা প্রতিদিনের। হাতি গ্রামে ঢুকে ইচ্ছামতো ভাঙে বাড়ি, সাবার করে গরিব মানুষের ঘরে মজুত করা খাদ্য সামগ্রী। সমস্যার কথা বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি ফল। অভিযোগ বাসিন্দাদের, কিন্তু প্রশাসন থেকে শুরু করে ওপর অওলা গ্রাম যেন কিছুতেই নিস্তার পাচ্ছে না হাতি থেকে। আর শুধু নিজেদের গ্রাম পঞ্চায়েতই নয়, ভান্ডারকুন্ডা গ্রামে যে হাতির উপদ্রব অতিরিক্ত বেশি সে কথা জানে আশপাশের গ্রাম থেকে শুরু করে শহরও। তাই তো এই গ্রামে নিজেদের ছেলে মেয়েদের বিয়ে দিতেও ভয় পায় অন্যান্য জায়গার বাসিন্দারা। গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষেরাও গ্রামের ছেলে মেয়েদের এভাবে বিয়ে ভাঙার কারণ হিসাবে হাতিকেই দায়ী করেছে। বহু উদাহরণ এমন রয়েছে। পাকাপাকিভাবে বিয়ের সমস্ত কথা হয়ে গেছে, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে এসেছে লোক বিয়ের দিনক্ষণ ঠিক করতে। ছেলের বাড়ির লোকজন নতুন আত্মীয়দের বরণ করতে আয়োজন করেন এলাহি খাবার দাবারে। ঠিক সেই সময় এলাকায় ঢুকে পড়ে হাতির দল। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। বিয়ে ঠিক করতে আসা মানুষজনের সামনে লণ্ডভণ্ড করতে থাকে হাতি। একের পর এক বাড়ি ও চাষের জমি। আর এই দৃশ্য দেখি বারবার পিছিয়ে যায় বিয়ে। হাতির এই যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে গ্রাম, সেই সময়ের অপেক্ষায় গ্রামের মানুষ। হাতি এসে কতটা কি ক্ষতি করে আপনাদের গ্রামের? আমাদের গ্রামে হাতি এসে এতটাই ক্ষতি করে, সেটা মানে এক কথায় বলার মতো না। যে আমরা যে সারা বছর ধান চাষবাস করি, সেটা মনে করে যে আমরা চাষ করার পরে সে ধান যে আমরা খেতে পাবো কিনা সন্দেহ। আর অ্যাকচুয়ালি সেটা ধানের মতো গেলই, আর এমনি করে বাড়িঘরের উপরে হামলা করে। গ্রামে কি হচ্ছে এই কলা গাছ বা কাঁঠাল গাছ সে সমস্ত কিছু রয়েছে, সেগুলো সেই সমস্ত কারণেও কি হাতি আসে? বা এই কাঁঠাল কি আপনাদের ভাগ্যে জোটে নাকি হচ্ছে পুরোটাই সবটাই সাবার করে? অ্যাকচুয়ালি হাতিকে ভাগ দিয়ে কাঁঠালটা আমাদের খেতে হয়। আর ফরেস্টে যত সম্ভব মানে আমরাও দেখি তো এমনি করে ফরেস্টের গাছ এখন নেই আর আগের মতো। হয়তো খাদ্য অভাবে হাতি বাইরে আসে, লোকালয়ে এসে এদিকে কাঁঠাল খাচ্ছে, মানুষের বাড়িতে থেকে গোলা থেকে ধান বের করে খাচ্ছে। হ্যাঁ, এক কথায় মানুষের বাড়িতে হামলা করছে। অন্যদিক থেকে আরেকটা বিষয় উঠে আসছে যে এই হাতির কারণে আপনাদের এই এলাকার অনেক ছেলেমেয়ের বিয়ে পর্যন্ত ভেঙে যাচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? কি এরকম কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, এরকম তো অনবরতই আমরা দেখতে পাই। আমাদের আশেপাশে ছেলে মেয়েদের বিয়ে ঠিক হচ্ছে, ভালো ভালো জায়গায় সম্বন্ধ ঠিক হয়েই এদিকে মনে করো খাওয়া দাওয়া কমপ্লিট, কোথাও কমপ্লিট হওয়ার পরেও বিয়ে ভেঙে যাচ্ছে। মেয়ের বাবা বা ছেলের বাবা বলছে এই হাতি প্রতিনিয়ত বের হয়, এই প্রতিনিয়ত হাতি বের হওয়া জায়গায় মেয়ে বা ছেলে বিয়ে দেওয়া যাবে না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম দীপালি রায়। লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার। এখানে রক্ত পরীক্ষা, ডিজিটাল ইসিজি, ডিজিটাল এক্সরে, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি ও ফেটাল ইকোকার্ডিওগ্রাফি করা হয়। এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড, নেতাজি পাড়া, বন্ধন ব্যাংকের পাশে। যোগাযোগ নম্বর 9800785475 ও 7908922275 এই নম্বরে। ভাই, তোমাদের গ্রামে হাতির উপদ্রব কতটা, আর তার জন্য কি কি ক্ষতি হয়? হাতির উপদ্রব তো অনেক বেশি, মোটামুটি প্রত্যেক দিন আসলেই বলা চলে। কিন্তু হাতির জন্য অনেক সমস্যা হয়, বিশেষ করে যারা মধ্যবিত্ত বেকার ছেলের আছে, আমাদের মতো ছেলেগুলা মধ্যবিত্ত বেকার ছেলে, তাদের বিশেষ করে বেশি সমস্যা হয়। কি সমস্যা হয়? আমরা যখন মানে বিয়ে করতে যাব, বিয়ের বয়স যখন হবে, তখন কোথাও মেয়ে দেখতে গেলে মানে ভালো জরুরীয় একটা ভালো ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, আমার পছন্দ হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এলাকায় মানে হাতি বের হওয়ার জন্য সেই সমস্ত পরিবারের সেই মেয়ের গার্জিয়ানগুলো দিতে চায় না। এরকম সমস্যা। আচ্ছা, এরকম ঘটনা কি তোমার সাথেও ঘটেছে? হ্যাঁ, আমার সঙ্গে ঘটছে। কি হয়েছে? আমার পাড়া বেশিরভাগ লোকই জানে। হ্যাঁ, মানে আমার তো মানে বেকার ছেলে, চাকরি নেই, কিছু নাই, পড়াশোনা ভালো আছে। এমনি করে আমাদের এরিয়া যত সব ছেলে আছে সব ভালো ছেলে, মানে মদ দারু অত বেশি নেশা নেই। তা সত্ত্বেও আমাদের একটা সাইড খারাপ, সেটা হচ্ছে হাতি।
ভালো ফ্যামিলিতে দেখতে গেলে মানে আমরা ভালো সুন্দরী একটা মেয়েকে যদি বিয়ে করতে চাই, ভালো ফ্যামিলির মেয়ে অন্য এলাকার, হাতির কথা শুনলে পরে আসে না। তেমন করে আমার বিয়ের সময় এক সমস্যা হচ্ছে। আমার কি হয়েছিল? মানে ঠিকঠাক হয়ে গেছে, 5-7টা লোক আসছে দেখাশোনা করার জন্য, পছন্দ হয়ে গেছে সব দিক দিয়ে ঠিক। তারপরে কি হলো, বাড়িতেই আমরা মানে তাড়াতাড়ি হুটহাট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। খাওয়া দাওয়া করতে করতে হাতে 10টা-11টা হয়ে গেলো, থেকে হাতি বের হয়ে গেলো 5টা-7টা। হাতি দেখে তখন লোকরা কিছু বললো না। আর বাড়িতে গিয়ে 2-3 দিন পরে আমাদের নিয়ম 2-3 দিন পরে রেজাল্ট দেয়। 2 দিন পরে রেজাল্ট দিচ্ছে বলে হবে না। তো কেন হবে না, আমরা বেশ বুঝে গেলাম যে হাতি। এরকম সমস্যা অনেক হয়েছে আমার জীবনে। তোমরা বন দপ্তরের কাছে কখনো বলেছিলে যে এই হাতির উপদ্রব থেকে বাঁচার জন্য? হ্যাঁ বলছি, অনেক কবার গেছি। এই যে সামনে বছর ধান খেয়ে গেছে, কিছু কিছু হলেও 2-4 বিঘা জমি আছে, সেগুলো ধান মানে 20টা-25টা হাতে একবারে আসলে বড় তো 2-4 বিঘা ধান কিছু হয় না। সেক্ষেত্রে আমরা 20টা-25টা লোক, এক গাড়ির লোক রেঞ্জার অফিসে গেছি, তারপর ওয়ার্ল্ড অফিস বিন্যাগুড়ি সেখানে গেছি, মানে অভিযোগ করে আসছি। তখন ওয়ার্ল্ড অফিস বলে যে ঠিক আছে, হাতির জন্য তোমাদের ওখানে ওয়াচ টাওয়ার দেওয়া হবে, 5টা-7টা পড়িয়ে একটা লাইট দেওয়া হবে। কিন্তু তার সত্ত্বেও এখনো পর্যন্ত কিছু আসলো না। বোম দেয় ওরা? হ্যাঁ বোম দেয়, আমার কাছেও আছে কিছু বোম। সেই বোমগুলো কোনো কার্যকরী হয় না। ওরা যেগুলো ফাটায় সেগুলো ভালো সাউন্ড হয়, আমরা যেগুলো ফাটাই সেগুলো সাউন্ডই হয় না। আমাদের যেগুলো দেয় আর কি, সেগুলো সাউন্ড হয় না, সাউন্ড হয় না। আর ওয়ালে বসতে বিন্যাগুড়িতে হাতি বাইর হলে পরে আমরা ফোন করি, ফোন করার পরে 2-4 ঘন্টা পরে আসে। 2-4 ঘন্টা কি করতে পারে একটা হাতি? একটা হাতি আসলে তো ঠিক আছে, আমরা পাড়া প্রতিবেশী সবাই মিলে তাই, কিন্তু 20টা-25টা আসলে তো আমার করার কিছুই নেই। জঙ্গল এখান থেকে কতটা দূর? এই তো সামনেই জঙ্গল। তোমার নাম? আমরা বাড়ি থেকে বের হই জঙ্গল। তোমার নাম? সঞ্জিত রায়। দাদা আপনার নাম? আমার নাম নিখিল চন্দ্র রায়। আচ্ছা, এই এলাকার বহু বাসিন্দার একটা বক্তব্য যে হাতির উপদ্রব এখানে ভয়ঙ্কর, এবং তার জন্য যেমন নষ্ট করে বাড়িঘর, ক্ষেতের ফসল, একইভাবে নিয়ে বিয়েও ভেঙে যাচ্ছে। সেটা আপনার দিক থেকে আপনি কীভাবে দেখছেন, মানে কতটা এটা বাস্তব? হ্যাঁ, আমরা তো এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসতেছি, কিন্তু আমরা যে একটা সমস্যার সম্মুখীনের মধ্যে পড়তেছি সেটা হচ্ছে যে হাতির উপদ্রব আমাদের এরিয়াতে প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছে। যেমন এই সন্ধ্যা হলে পরে এইদিকে এসে বাড়িঘর ভেঙে দিচ্ছে, এবং শস্য যেগুলো লাগানো হয় সেই শস্যগুলোকে খেয়ে শেষ করে দিচ্ছে। এবার পরবর্তীতে যে এই এলাকার মানুষ, সাধারণ মানুষ যে বসবাস করে, তারা পরবর্তীতে যে সংসার পরিচালনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটতেছে। এবার তার মধ্যে যাতায়াতের বিষয়টাও একটা সমস্যার সম্মুখীন আছে। তার মধ্যে এই এলাকার যে বর্তমানে সিচুয়েশনের যে বাচ্চা কাচ্চারা আছে, তাদের পরবর্তী এই যে বিয়ের ব্যাপারে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। যে বাইরের থেকে যখনই হয়তো সম্বন্ধের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তখনই দেখা যাচ্ছে যে এই এরিয়াতে হাতির একটা প্রচণ্ড একটা উপদ্রব চলছে। এবার ওই উপদ্রবের জন্য আর বাইরের থেকে যেটা সম্বন্ধের বিষয় সেটা ভেঙে যাচ্ছে, সেটা হচ্ছে না। এবার আমাদের রেঞ্জ হচ্ছে মোড়াঘাট রেঞ্জ এরিয়া। এবার সেই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা অনেকবার সেটা আপত্তি করেছিলাম যে হাতির উপদ্রব থেকে যাতে আমরা রেহাই পাই, তার জন্য কিছু সাহায্য চেয়েছিলাম। সেই সাহায্য আমরা কিন্তু আজ অবধি কিছু পাইনি। এবার যার দরুন আমরা অনেক সমস্যার সম্মুখীনের মধ্যে জড়িয়ে আছি। ঠিক।